মনে হয় না ভিডিও করতে পারবো বলে। মানে অন্য দিন আমি পুরো ফাঁকা সময় কাটাই, পুরো সময় নষ্ট করি। হ্যাঁ, সেদিন কারোর কোনো সমস্যা থাকে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমার আর অবস্থা কি বলবো, একটু ব্যস্ততার মধ্যেই আছি। মানে সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ততা। এই ব্যস্ততার জীবনে কোনোদিনও আর শেষ হবে না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই ব্যস্ততা থাকবেই। এরপর তো মেয়ে স্কুলে যাবে, তারপর হচ্ছে তাকে আর স্কুলে পাঠানো, তার টিফিন তৈরি করা, তখন তো আরও অনেক কাজ বেড়ে যাবে। তাকে পড়তে বসা, মানে পড়ানো, টিউশন করানো, কত কিছু। যাই হোক, সেগুলো তো ফিউচার, আমি আর সেগুলো নিয়ে ভেবে এখনই আর মাথা নষ্ট করতে যাচ্ছি না। অলরেডি আমার মাথা নষ্টই হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রুটি আর হচ্ছে সবজি বানানো স্টার্ট করে দিয়েছি। মানে আজকে মনে মনে একটু ভেবে রেখেছি যে বেশ অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে ভিডিওর পেছনে সময় আমার একদমই দেওয়া হচ্ছে না। তোমরা তো নিজেরাই বুঝতে পারছো সেটা। তোমরা আর সেরকম আগের মতো অত ভালো ভালো ভিডিও এখন হয়তো দেখতে পারছো না, যেটা তোমরা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে আশা করো। তবে সেইভাবে করে তোমাদেরকে আর কি মানে পাচ্ছি না সেই মানে জায়গাটা আর ইয়ে করতে। তো সেই জন্য আজকে আমি ভেবেছি যে চলো তাড়াতাড়ি সমস্ত কিছু করে আজকে বিকেলে আমি একদম একটু ভিডিওর পেছনে সময় দেবো। এখন থেকে আবার একটু একটু করে স্টার্ট করতে হবে। তো এই ভেবে সকাল থেকে আমি মানে একদম জোর কদমে কাজবাজ করে যাচ্ছি। তো এখন আমি দেখো এমন স্পিডে কাজগুলো করছি না, মনে হচ্ছে কি রেগে রেগে করছি, কিন্তু একদমই না। আসলে আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কিন্তু যখনই কোনো কাজ তুমি তাড়াহুড়ো করে করতে যাবে তখনই সেই কাজটাতে এমন কোনো প্রবলেম হবে যে তোমাকে মানে অন্য দিনের থেকে আরও বেশি সময় লেগে যাবে সেই কাজটা করতে। ঠিক আমার সাথেও সেই সেম জিনিসগুলোই হয়েছে। তাড়াতাড়ি করতে গিয়ে আমি এমন মানে গন্ডগোল করে দিয়েছি যে আমার হচ্ছে দেরি হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, এইরকম করে খাবার দাবার সমস্ত কিছু বানিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে আমি মানে ভেবেছি, একদম মনে মনে স্থির করে নিয়েছি যে আজকে আমি ভিডিও বানাবোই। তো বেশ কিছুদিন আমি মানে পুরো বিকেলটা একদম সময় নষ্ট করি। দুপুরে খাওয়ার পরে বিশেষ কোনো কাজ থাকে না রাত্রিবেলা পর্যন্ত। তো আমি প্রত্যেকটা দিন এত অযথা সময় নষ্ট করেছি কিছুদিন যাবৎ যে আমার নিজেরই মানে মনে হচ্ছে যে সেই সময়গুলো যদি ফিরে পেতাম কতগুলো সময় নষ্ট করে দিলাম। তো সেই কারণে আমি আর কি আজকে একদম জোর কদমে মনে মনে ঠিক করে নিয়েছিলাম। তো সেই কারণে সকালে খাবার বানানোর সাথে সাথেই আমি একদম তৈরি হয়ে গেছি। দুপুরের রান্নার যে সমস্ত সবজি টবজি ছিল সেগুলো সব কেটে কুটে একেবারে রেডি করে রেখেছি, যাতে লেট না হয়। কোনো কাজ আর কি লেট করব না, একটু একদম কোনো জায়গায় লেজি হব না। তো সেইভাবেই সমস্ত কিছু জোর কদমে করছিলাম। তোমরা তো কাজ দেখে বুঝতেই পারছো। তো এইভাবে করেই করছিলাম। আর ঠান্ডাও পড়েছে আজকাল, মানে ঠান্ডা জলটার মধ্যে হাত দিলে গাটা এমন শিউরে ওঠে, মানে কি বলবো। আর আমার যে ঠান্ডার সমস্যা সেটা তো তোমরা মানে অনেকেই খুব ভালো করে জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো তারপরেও কিন্তু আমি আর কি থামছি না, একদম পুরো কদমে করে যাচ্ছি কাজ। তারপর আমি বিকেলবেলা রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য, রিলস ভিডিও বানানোর জন্য ছাদে গেছিলাম। বিশ্বাস করতে পারবে না, মানে কি বলবো, জাস্ট আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে আজকেই আমি ছাদে গেছি ভিডিও করতে। গানের আওয়াজে শুনতে পাইনি, পড়ে দিয়ে এমন কান্না নাকি করেছে ঘুম থেকে উঠে, মানে আমি যেটা আমার আওয়াজই আসেনি আমার কানে। দরজা জানালা বন্ধ, ছাদে চলে গেছি আমি, আমার ভিডিওর গান চলছে, তো সেই জন্য শুনতে পাইনি। তো যাই হোক, নিচে যখন এসেছি তখন শুনতে পেলাম যে পরিদিনে কি উঠে গিয়ে এরকম কান্নাকাটি করেছে। তো আমার দুর্ভাগ্য দেখো, অন্যদিন একদম পড়ে পড়ে ঘুমায়, ওকে রোজ দিন সন্ধ্যাবেলা আমার ডেকে তুলতে হয়। আর আজকে আমি ভিডিও করতে ছাদে গেছি, আজকে ও উঠে কান্নাকাটি করে একসার করেছে বিছানায়, টয়লেট করে একেবারে যাতা অবস্থা। তারপর যাই হোক, ওকে সমস্ত কিছু মানে ও তো ছিল ঠাম্মির সাথেই। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যেবাতি টাতি দিয়ে আমি আর ড্রেস চেঞ্জ করে নিই যে আজকে ভিডিও বানাবোই। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর খাবার তৈরি করলাম, পরিধিকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপর ভিডিওটা করতে স্টার্ট করব। অমনি পরিধির বাবা ফোন করে বলল ও আজকে সারাদিন বাড়িতে ছিল না, ফুলের চারা গাছ আনতে কোথায় চলে গেছিলো কে জানে। তো এখন সন্ধ্যাবেলা আমাকে ফোন করে বলছে এক্ষুনি ডিম ভাজো, আমি এক্ষুনি ভাত খাবো। তারপর দেখো চলে এলাম এখন রান্নাঘরে ডিম ভাজতে। মাথাটা তো গরম হয়েই যাচ্ছে। আমি বলছি যে তুমি আসো তারপরেই ভাজবো, কিন্তু না, কিছুতেই শুনবে না। বলছে ভেজে রাখো তুমি, আমি চলে এসেছি, আমার খিদে পেয়ে গেছে, এতভাবে বললো। আমি একদম সঙ্গে সঙ্গে ডিম ভাজাটা করে রাখলাম। বিশ্বাস করবে না, তার 1-1.5 ঘন্টা পরে খাবার খেয়েছে। তাহলে কেমন রাগ হয় ভাবো। আর এদিকে দেখো মেয়েটা যত বাস সোয়েটার পড়েছে তত বাস সোয়েটার খুলে দিচ্ছে, তত বাস সোয়েটার খুলে দিচ্ছে, এখানে বদমাইশি করছে, ওখানে বদমাইশি করছে, মানে আমাকে কিছুতেই ভিডিও আর করতে দিল না এরা কেউ। মানে এত দুর্ভাগ্য আমার, কি বলবো। যে দিন মানে আমি ভাবি যে কিছু একটু করবো আজকে, সেই দিনই যত রাজ্যের সমস্যা আমার মাথায় এসে পড়ে। তো এই হচ্ছে আমার কপাল।
আর কি বলবো, আর কি আর ভিডিও করবো, আর কি আর নিজের জন্য সময় বার করব, নিজেকে যে একটু সময় দেবো, নিজের ভালো লাগার জন্য কিছু করব, সেটা আর সম্ভবই না। মানে পুরো বাধা পড়ে গেছি, মানে প্রত্যেকটা আজকে মানুষের মনে হয় না সাথে। ভিডিও করতে পারবো বলে। মানে অন্য দিন আমি পুরো ফাঁকা সময় কাটাই, পুরো সময় নষ্ট করি। হ্যাঁ, সেদিন কারোর কোনো সমস্যা থাকে না। আজকে যখনই ভেবেছি একটু ভিডিও করব, আজকে সবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, কারোর এটা খেতে মন চাইছে, কারোর ওটা খেতে মন চাইছে। মানে কি বলবো, যতবারই ভাবছি যে এটা করে তারপর বানাবো, এটা করে তারপর বানাবো, একের পর এক কাজ চলেই আসছে। এখন আর কি ভিডিও বানাবো? এখন তো আবার বাচ্চাকে খাওয়ানোর সময় হয়ে গেছে, এখন আবার খাওয়াতে হবে। খাবার বানাও, তারপর খাবার খাওয়াও, ভালো লাগে না আর। ধ্যাৎ, একটা দিন আমার প্ল্যান কোনো সাকসেস করতে পারি না আমি। চলো এখন চুপচাপ খাবে। না ওখানে গিয়ে বসো, আমি চেঞ্জ করে আসছি।